সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপারেটর ওভারলোডিং নিয়ে। এর আগে আমরা ফাংশন ওভারলোডিং দেখে আসছি, আজকে আমরা অপারেটর ওভারলোডিং সম্পর্কে দেখব। সো ফার্স্টে আমরা যে জিনিসটা অপারেটর ওভারলোডিং থেকে জানি সেটা হলো এটা একটা কম্পাইল টাইম polymorphism, যেখানে আসলে অপারেটরটা ওভারলোড করা হয় টু প্রোভাইড দ্য স্পেশাল মিনিং টু দ্য ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপে একটা স্পেশাল মিনিং প্রোভাইড করতে। আর সি প্লাস প্লাসে যেসব রিডিফাইন মোস্ট অ্যাভেলেবল যেসব অপারেটর গুলো আছে সেগুলোকে ওভারলোড করতে অপারেটর ওভারলোডিংটা ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, সি প্লাস প্লাস আমাদেরকে প্রোভাইড করে অ্যাবিলিটি ভেরিয়েবল গুলোকে অ্যাড করার, যেটা আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এবং যেটাকে আমাদের বিল্ট ইন ডেটা টাইপে অ্যাপ্লাই করা হয়। আর অপারেটর ওভারলোডিং এর অ্যাডভান্টেজই হলো আমাদের এটা যে আমরা সেম অপারেন্ডের উপরে ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে পারি। কিছু অপারেটর আছে আমরা ওভারলোড করতে পারি না, সেগুলো হলো স্কোপ অপারেটর, তারপর সাইজ অফ অপারেটর, মেম্বার সিলেক্টর, মেম্বার পয়েন্টার সিলেক্টর আর টার্নারি অপারেটর। এই অপারেটরগুলোকে আমরা ওভারলোড করতে পারি না। তো আমরা এবার দেখবো যে অপারেটর ওভারলোডিং এর সিনট্যাক্সটা কি, বেসিক সিনট্যাক্সটা কি। আমাদের ফার্স্টে লিখতে হবে এই রিটার্ন টাইপটা, দেন আমাদের ক্লাস নেম দিতে হবে, দেন আমাদের স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করার পর এখানে আমাদের অপারেটর লিখে এখানে আমাদের সিম্বল ইউজ করতে হবে। এখানে আমরা ওপি লিখেছি এবং এই ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্ট লিস্টটা থাকবে। তারপরে আমরা আমাদের ফাংশনের বডিতে যা দিতে চাই সেটা থাকবে। সো এখানে আমাদের রিটার্ন টাইপ বলতে বোঝাচ্ছে যেটা আমাদের ফাংশনটা আসলে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা টাইপটা, সে কি হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে বা ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করবে বা কোনো কিছু রিটার্ন করবে কিনা সেই জিনিসটার টাইপটা আমাদের এখানে দেওয়া হয়ে থাকে। আর ক্লাস নেম বলতে বোঝাচ্ছে যে আমাদের ক্লাসের যে নেমটা আমরা দিব সেটাকে। আর অপারেটর ওপি, এখানে অপারেটর হচ্ছে আমাদের কিওয়ার্ড আর ওপিটা হচ্ছে আমাদের যে সিম্বলটা আমরা ইউজ করব বা যে অপারেটরটাকে আমরা ওভারলোড করব সেটা। এবার আমরা কিছু রুলস দেখবো অপারেটর ওভারলোডিং এর। শুধুমাত্র এক্সিস্টিং অপারেটরস গুলাকে আমরা ওভারলোড করতে পারবো, কিন্তু নিউ অপারেটর গুলাকে আমরা ওভারলোড করতে পারবো না। আর ওভারলোডেড অপারেটরে কন্টেন্ট করতে হবে অ্যাটলিস্ট ওয়ান অপারেন্ড, আর যেটা হতে হবে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আবার আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করে কিন্তু এসব অপারেটর ওভারলোড করতে পারবো না, কিন্তু আমরা মেম্বার ফাংশন গুলাকে ইউজ করতে পারবো ওভারলোড করতে এইসব অপারেটর গুলাকে। আমরা যখন ইউনারি অপারেটর ওভারলোড করব তখন মেম্বার ফাংশন গুলা এক্সপ্লিসিট আর্গুমেন্ট নিতে পারবে না, কিন্তু ফ্রেন্ড ফাংশন দ্বারা ওভারলোড হতে পারবে এবং একটা আর্গুমেন্ট নিতে পারবে। কিন্তু যখন আমরা বাইনারি অপারেটর ওভারলোড করব তখন এটা একটা এক্সপ্লিসিট আর্গুমেন্ট নিতে পারবে। আর যদি এটা ফ্রেন্ড ফাংশনের থ্রুতে ওভারলোড হয়ে থাকে তাহলে এটা দুইটা এক্সপ্লিসিট আর্গুমেন্ট নিতে পারবে। এবার আমরা ইউনারি অপারেটর ওভারলোডিংটা দেখবো একটা প্রোগ্রামের সাহায্যে। তো ফার্স্টে আমরা আমাদের সি প্লাস প্লাস এর বেসিক সিনট্যাক্সে আমরা হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি লিখে নিয়েছি। দেন আমরা এখানে একটা ক্লাস ইউজ করছি যার নাম দিয়েছি আমরা টেস্ট, এবং প্রাইভেটের মধ্যে আমরা হচ্ছে ভেরিয়েবল নিয়েছি যার নাম দিয়েছি আমরা নাম আর যার টাইপ হচ্ছে ইন্টিজার। পাবলিকের মধ্যে এবার আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি। আমরা জানি কনস্ট্রাক্টরের নেম ক্লাস নেমের সেম হয়, সো এখানে টেস্ট আমরা ক্লাস নেম নিয়েছি, সো এখানে আমাদের কনস্ট্রাক্টর নেমটা টেস্ট হয়েছে। এবং আমরা এই যে কোলন ইউজ করেছি, দেন আমাদের এখানে নাম যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম সেটা নিয়েছি এবং তার মধ্যে আমরা আর্গুমেন্ট নিচ্ছি হলো 8। এরপরে আমরা একটা ফাংশন নিয়েছি যার রিটার্ন টাইপ দিয়েছি আমরা ভয়েড, এবং আমরা এবার কি করছি অপারেটর ওভারলোডিং এর কাজটা শুরু করছি। তো এখানে আমরা অপারেটর কিওয়ার্ডটা নিয়েছি এবং আমাদের সিম্বল নিয়েছি আমরা হলো প্লাস প্লাস। এর মধ্যে আমরা কি করছি এই নাম ইকুয়াল টু নাম ভেরিয়েবল ইকুয়াল টু নাম প্লাস 2 করছি। তাহলে যখন আমরা মেইন ফাংশনে যে আমাদের ফাংশনটাকে কল করব তখন এই নাম এর যে আমাদের আর্গুমেন্ট ছিল 8, সেই 8টা আমরা এখানে পাবো এবং 8 প্লাস 2 করলে আমরা পাবো হলো 10। তো আমরা এই 10টাকে প্রিন্ট করার জন্য একটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি হলো ভয়েড প্রিন্ট, এবং এখানে জাস্ট আমরা মেসেজ প্রিন্ট করে দিয়েছি দ্য কাউন্ট ইজ, দেন আমরা নামের ভ্যালুটা প্রিন্ট করছি। মেইন ফাংশনে যে আমরা এই কলিং এর কাজগুলো করব, সো আমরা এখানে ক্লাস নেমটা নিয়ে নিয়েছি এবং একটা অবজেক্ট নিয়েছি আমরা ক্লাসের টিটি। এখন প্লাস প্লাস এই সিম্বলটা নেওয়ার পরে টিটি নেওয়ার মানে হলো আমরা আসলে এই যে ভয়েড অপারেটর প্লাস প্লাস যে আমাদের ফাংশনটা ছিল এই ফাংশনটাকে কল করছি। তাহলে যখন আমরা এই ফাংশনটাকে কল করছি তখন আমাদের নামের ভ্যালু এখানে হয়ে গেছে 8 এবং 8 প্লাস 2 করছি আমরা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 10।
এখন যখন আবার আমরা টিটি মানে অবজেক্ট ডট প্রিন্ট ফাংশনটাকে কল করছি, তখন এই ফাংশনের কাছে যাচ্ছে এবং দেখছে এখানে একটা আমাদের মেসেজ প্রিন্ট করতে বলা হয়েছে, দ্য কাউন্ট ইজ। তাহলে এই মেসেজটা প্রিন্ট করা হবে, দেন এখানে এই নামের ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে নামের ভ্যালুটা এখন আমাদের 8 + 2 = 10 হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা আউটপুট দেখি, তাহলে এখানে দেখতে পাবো আমরা দ্য কাউন্ট ইজ 10। সো আমাদের ঠিকঠাক মতো কাজ করেছে। তাহলে এবার আমরা দেখব বাইনারি অপারেটরটা কিভাবে কাজ করছে, সেটাও আমরা একটা কোডের মাধ্যমে দেখব। তো আমরা আবারও #include iostring using namespace std টা লিখে নিয়েছি। এরপর আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নেম দিয়েছি আমরা হলো কমপ্লেক্স। এবার প্রাইভেটের মধ্যে আমরা রাখছি হলো দুইটা ভেরিয়েবল, দুইটা টাইপে আমাদের ফ্লট, একটা হচ্ছে রিয়াল, একটা হলো ইমেজ। এবং পাবলিকের মধ্যে যে আমরা আবার কনস্ট্রাক্টর নিয়েছি রিয়াল এবং ইমেজের মধ্যে ইনিশিয়ালাইজ করতে ভ্যালু 0। তাহলে আমরা কনস্ট্রাক্টরটা নিয়েছি এবং রিয়ালের মধ্যে আর্গুমেন্ট নিয়েছি আমরা 0, ইমেজের মধ্যেও আমরা আর্গুমেন্ট নিয়েছি 0। এবার আমরা একটা ফাংশন নিয়েছি যেখানে আমরা আমাদের এই ভ্যালুগুলো ইনপুট নিব এবং ফাংশনের নামও দিয়েছি আমরা ইনপুট। এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করছি যে ইন্টার রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টস রেসপেক্টিভলি। তার মানে ফার্স্টে যে ভ্যালুটা আমরা ইনপুট দিব সেটা হবে রিয়ালের জন্য, সেকেন্ডে যে ভ্যালুটা আমরা ইনপুট দিব সেটা হবে ইমাজিনারি পার্টের জন্য। তাহলে আমরা রিয়াল এবং ইমেজ এই দুইটা ইনপুট নিয়ে নিচ্ছি। এরপরে এখন আমরা অপারেটর ওভারলোডিং এর কাজটা শুরু করব। এখানে আমরা এই প্লাস অপারেটরটা ওভারলোড করছি। তো আমরা ফার্স্টে ক্লাস নেম দিয়েছি, দেন আমরা দিয়েছি হলো অপারেটর কিওয়ার্ডটা, দেন আমাদের যে সিম্বলটা আমরা নিয়ে কাজ করব সেটা, এবং তার মধ্যে আমরা কনস্ট কমপ্লেক্স এম্পারসেন্ট অবজেক্ট নিয়ে নিয়েছি। এখানে আমাদের এই এম্পারসেন্টটা না দিলেও চলবে। এবার আমরা এই যে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি টেম্প, এখন টেম্প ডট রিয়াল = আমরা কি করছি রিয়াল প্লাস অবজেক্ট ডট রিয়াল। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে এই ভ্যালু দুটাকে আমরা যোগ করে দিব। দেন আবার আমরা টেম্প ডট ইমেজ = লিখেছি ইমেজ প্লাস অবজেক্ট ডট ইমেজ। সেম ওয়েতে ইমেজের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা এই দুইটা ভ্যালুকে আমরা তখন যোগ করে দিয়ে এই টেম্পটাকে আমরা রিটার্ন করে দিব। এরপর আমরা আরেকটা ফাংশন নিয়েছি ভয়েড আউটপুট, যেখানে আমাদের আউটপুট গুলো শো করবে। এখানে আমরা কন্ডিশন নিয়েছি যদি ইমেজের ভ্যালু 0 থেকে ছোট হয়ে যায় তাহলে তখন প্রিন্ট করে দেখাবে আউটপুট কমপ্লেক্স নাম্বার, রিয়াল এবং ইমেজের ভ্যালু প্রিন্ট করবে এবং এই মেসেজটা প্রিন্ট করবে। তাছাড়া আমাদের কি করবে, তখন যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যায় তখন আমাদের প্রিন্ট করে দেখাবে আউটপুট কমপ্লেক্স নাম্বার, সেখানে আমাদের রিয়াল নাম্বারটা প্রিন্ট করবে, দেন প্লাসটা আমাদের প্রিন্ট করে দেখাবে, দেন ইমেজের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে দেখাবে, দেন আইটা প্রিন্ট করে দেখাবে। এখন মেইন ফাংশনে এসে আমাদের মেইন কাজ, আমরা ক্লাস নেম নিয়েছি এবং তার অবজেক্ট ক্রিয়েট করেছি হলো কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 রেজাল্ট। আমরা মেসেজ প্রিন্ট করছি এন্টার ফার্স্ট নাম্বার, দেন আমরা কমপ্লেক্স 1 ডট ইনপুট লিখেছি। তার মানে আমরা কমপ্লেক্স 1 অবজেক্ট দ্বারা এই ইনপুট ফাংশনটাকে কল করছি। যখন এই ফাংশনটাকে আমরা কল করছি তখন আমাদের ফার্স্টে মেসেজ প্রিন্ট করে দেখাবে ইন্টার রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টস রেসপেক্টিভলি, দেন আমরা এই রিয়াল আর ইমেজের ভ্যালু ইনপুট দিতে পারবো। তারপরে আমরা আরেকটা মেসেজ প্রিন্ট করছি যে এন্টার সেকেন্ড কমপ্লেক্স নাম্বার। আমরা আবার আরেকটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। তাহলে আমরা কি করছি, কমপ্লেক্স 2 অবজেক্ট দিয়ে আবার এই ফাংশনটাকে কল করছি। তারপরে আমরা যে কাজটা করছি সেটা হলো রেজাল্ট = কমপ্লেক্স 1 প্লাস কমপ্লেক্স 2, এই কাজটা করছি। মানে রেজাল্টের মধ্যে আমরা যে কমপ্লেক্স 1 ডট ইনপুট করে যে ভ্যালুগুলো ইনপুট নিলাম এবং কমপ্লেক্স 2 ডট ইনপুট করে ফাংশনগুলো কল করে যে আমরা ইনপুটগুলো নিলাম সেই দুটাকে যোগ করব এবং রেজাল্টের মধ্যে স্টোর করব। রেজাল্ট এই অবজেক্টটা দিয়ে আমরা এই আউটপুট ফাংশনটাকে কল করছি। তারপরে আমরা এই ফাংশনটাকে কল করার পর আমরা যেগুলো ইনপুট দিয়েছি সেগুলোর অনুযায়ী আমাদের কন্ডিশন চেক করবে এবং আমাদের রেজাল্টটা প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা ফার্স্টে মেসেজ প্রিন্ট করেছি হলো ইন্টার ফার্স্ট কমপ্লেক্স নাম্বার। এই যে এখানে আমরা একটা মেসেজ লিখেছিলাম ইন্টার ফার্স্ট কমপ্লেক্স নাম্বার, দেন আমরা কমপ্লেক্স 1 ডট ইনপুট করেছিলাম, মানে অবজেক্ট ডট ইনপুট 1 ফাংশনটাকে আমরা কল করেছিলাম। তার মানে আমরা এখানে এখন রিয়াল এবং ইমাজিনারি দুইটা ভ্যালু আমরা ইনপুট নিতে পারবো। তাহলে ফার্স্টে আমাদের মেসেজটা প্রিন্ট করেছে ইন্টার রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টস রেসপেক্টিভলি, দেন আমরা ইনপুট দিয়েছি ফার্স্টেরটা আমাদের রিয়াল ভ্যালু 9, সেকেন্ডটা আমাদের ইমাজিনারি ভ্যালু 5। এরপর আবার আমরা মেসেজ প্রিন্ট করেছি ইন্টার সেকেন্ড কমপ্লেক্স নাম্বার এবং আবার আমরা অবজেক্ট ডট ইনপুট ফাংশনটাকে কল করেছি। আর আমরা আগের মতো করে আবার ভ্যালুগুলো ইনপুট দিয়েছি। এখানে ফার্স্টে রিয়ালের ভ্যালু আমাদের 7 আর ইমাজিনারি পার্টের ভ্যালু আমাদের 6।
এখন এই দুইটাকে কি করা হচ্ছে, রেজাল্টে যে কমপ্লেক্স 1 প্লাস কমপ্লেক্স 2 করা হচ্ছে। তাহলে কমপ্লেক্স 1 প্লাস কমপ্লেক্স 2 যদি আমরা করি, তাহলে এখানে আমরা করেছিলাম হলো রিয়াল প্লাস অবজেক্ট ডট রিয়াল। তাহলে এই ভ্যালু দুইটাকে যোগ করছিলাম, তাহলে রিয়ালের ভ্যালু দুইটা আগে যোগ হবে, 9 প্লাস 7 করলে আমরা পাই 16। সো আমরা লিখেছি 16। তারপরে আমরা আবার কি করেছিলাম, ইমাজ প্লাস অবজেক্ট ডট ইমাজ করেছিলাম আমরা। তাহলে এখানে আমাদের হচ্ছে ভ্যালু হয়ে গেছে হলো 5 প্লাস 6 মানে হলো 11। এখন এই ভ্যালু দুইটা আমাদেরকে এই টেম্পটা রিটার্ন করে দিচ্ছে, এবং যখন আমরা এই রেজাল্ট ডট আউটপুট ফাংশনটাকে কল করছি তখন আমাদেরকে এখানে চেক করে দেখাচ্ছে যে আমাদের ইমেজের ভ্যালুগুলা কি 0 থেকে ছোট কিনা। এখানে দুইটাই আমাদের 0 থেকে বড়, তাহলে আমাদের এলস কন্ডিশন চলবে এবং আউটপুট প্রিন্ট করে দেখাবে হলো আউটপুট কমপ্লেক্স নাম্বার। রিয়ালে আমরা পেয়েছিলাম 16, সেটাই প্রিন্ট করে দেখাইছে, প্লাস প্লাস আমরা এমনি মেসেজ আকারে প্রিন্ট করেছি। ইমেজের ভ্যালু ছিল আমাদের 11, আমরা পেয়েছি এখানে। সো আমরা এখানে 11 লিখেছি এবং আই এর যেটা আমরা মেসেজ আকারে রেখেছিলাম সেটা আমরা প্রিন্ট করে দেখাইছি। সো ফাইনালি আমরা রেজাল্ট যেটা পেলাম আসলে 16 প্লাস 11 আই। সো হোপফুলি বোঝা গেছে আমাদের অপারেটর ওভারলোডিংটা কিভাবে কাজ করছে আমাদের ইউনারি অপারেটরের ক্ষেত্রে, বাইনারি অপারেটরের ক্ষেত্রে, আবার কোন কোন অপারেটর আমাদের ওভারলোড করা যাবে না সেগুলো আমরা দেখলাম। So that's all for today's video. Thank you for watching this video.